আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমিও আমার পরিবার আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ইলমার বাবা বাজার থেকে আম নিয়ে আসছে। আজকে সকাল থেকে বসে আছি, ভাবছি কি রান্না করব, কিছু বুঝতে পারছিলাম না। তো ইলমার বাবা বাজার থেকে আম নিয়ে আবার আসলো। এখন বাজে 11টা, সকাল 11টা। তো এদিকে হাড়িভাঙা আম নিয়ে আসছে। আমার মেয়েরা যেহেতু দেশি আম সেরকম পছন্দ করে না, খায় তবে পছন্দ করে না, হাড়িভাঙা আমটা ওরা পছন্দ করে। তো ওর বাবা বাজার থেকে হাড়িভাঙা আম নিয়ে আসছে। আর এদিকে বেগুন কাঁচামরিচ নিয়ে আসছে। এখন যেভাবে কাঁচামরিচের দাম বেড়েই চলেছে। আর এদিকে আনছে সজনা ডাঁটা, 12 মাসি সজনা, যেটাকে বলে রাইখঞ্জন। আমার সজনা ডাঁটা 12 মাসি সজনাটা অনেক পছন্দ, ওর বাবাও পছন্দ করে, তাই নিয়ে আসছে। আর এতগুলা সজনা মাত্র 50 টাকাতে পেয়েছে, নিয়ে আসছে। আর এদিকে আমি কাঁঠালটার মধ্যে সমানে বাইরাচ্ছি ধরে, যে হাত দিয়ে টিপতেছি কাঁঠালটা কবে পাকবে, খাওয়া হবে কবে। ইলমার বাবার বন্ধু কাঁঠালটা, গাছের কাঁঠালটা দিয়েছিল খাওয়ার জন্য, তো কাঁঠালটা পাকে নাই। ভাবলাম যে পাকলে খাওয়া যেত। আর আমি এদিকে অপর পাশে ফ্রিজ খুলে চিন্তা করছি কী রান্না করব, বেগুন তো খাই না সেরকম, কী রান্না করব। তো আমার ফ্রিজে দুধ দিয়ে ভরা, ওর বাবার বন্ধু অস্ট্রেলিয়ার গরু পালে, ফার্ম আছে, সেখান থেকে আমাদের 7-8 কেজি দুধ দিয়েছে। মানুষের এই সময় কোরবানির ঈদের মাংস দিয়ে ফ্রিজ ভরা থেকে, আর আমার দুধ দিয়ে ফ্রিজ ভরে গেছে। তা দুধগুলো সরায় সরায় আমি একটু ভাবলাম যে গরুর মাংস বের করব। ঈদ হয়েছে, আজ প্রায় 10 দিন হয়ে গেছে ঈদের দিনে যে গরুর মাংস খেয়েছি, আর গরুর মাংস খাওয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে একটু গরুর মাংস রান্না করি। আর আমারই আর গরুর মাংসটাতে অনেক বরফ ধরেছে, তাই একটা আঁচড় মেরে বরফটা ছাড়াই একটা পোটলা বের করে নিলাম। আর এদিকে দেখুন আমার রান্নাঘরের কী অবস্থা, সকাল থেকে গরমের কারণে কোনো কাজই করতে ভালো লাগতেছিল না। তো প্লেট বাটিগুলো এক সাইডে গুছিয়ে রেখে আগে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। নোংরা থাকলে আমার জানি কেমন লাগে, অসুস্থ মনে হয়। তো এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে প্লেট বাটিগুলো এক সাইডে জড়াই রেখে ইলমার বাবাকে ভাবলাম যে আগে আম কেটে দেই, ওরা খাক, ইলমা আর ওর বাবা খাক, আর আমি তারপরে রান্নাটা বসাই দিব। তো ইলমার বাবার জন্য আমি আমটা কাটতেছি। ইমানি ইলমা সবাই যেহেতু হাড়ি ভাঙা আম পছন্দ করে, তো ইমানি তো বাসায় নাই, পরীক্ষা দিতে কলেজে গেছে। ইলমা আর ওর বাবাকে আমটা কেটে আমি দিয়ে আসি, ওরা খাক, ফ্যানের বাতাসে বসে। আর আমি এদিকে অপর পাশে রান্নাটা বসাই দেই। প্রচুর গরম আজকে দিনাজপুরে। তো গরুর মাংস একটু রান্না করতেছি। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটা টমেটো, দেশি 4-5টা পেঁয়াজ, 2-3টা তেজপাতা, একটা বড় দারচিনি টুকরো করে 3 টুকরা নিয়েছি, সাদা এলাচি 3টা, আর একটা বড় এলাচি। তো তারপরে এখানে আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচেরও বেশি আদা বাটা দিয়ে দিলাম। তারপরে আর কি জিরা বাটা 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর রসুন বাটা 1 চা চামচ আমি দিয়ে দিলাম এখানে। তারপরে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিয়ে তারপরে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম 2 চা চামচ। তারপরে এখানে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে নিব। আর আমার রান্নাঘরটা এত ছোট, ফ্লোর বড় কিন্তু স্পেস নাই, মানে সানসেট দেয় নাই বাড়িওয়ালা ভাই। এত ছোট 2 চিলা বসানোর পর আর জায়গা নাই। সিংয়ের পাশে, মানে সিংয়ের মধ্যে বসে বসে সব আমি কাটা বাছা করি। সকালবেলা রুটিও সিংয়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বেলে নেই। এই যে সিংয়ের মধ্যে প্রেশার কুকারটা বসায় ভালো করে মাংসটা নেড়ে নিচ্ছি। প্রেশার কুকারে ভাবলাম দিলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। তো ভালো করে মাংসটা আমি মেখে নিলাম, ভালো করে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে মাংসটা চুলার মধ্যে বসিয়ে হালকা জাল দিয়ে 5-6 মিনিট মাংসটা আমি কষাই নিব। তারপরে মাংসটা আমি 5-6 মিনিট কষাই নিব এখানে। আর এখানে আমার কষাই নিয়ে তারপরে আমি 5-6 মিনিট কষাই নিয়ে তারপরে আমি করব। আর এখানে আমার বাসা পাল্টাতে চাই, ভাড়া বাসা সব দিক দিয়ে চাইলে পাওয়া যায় না। তাছাড়া বাড়িওয়ালা ভাই আমার অনেক ভালো, এই জন্য বাসা পাল্টাই না। আমার মেয়েদের অনেক আদর করে, আর বাসাটার অনেক নিরাপত্তা, এই জন্য পাল্টাই না। তো এইদিকে আমার অপর পাশে মাংসটাও হয়ে আসছে, 5-6টা প্রেশার করে শীষ দিয়েছে, মাংসটাও হয়ে আসছে। তা ঢাকনা খুলে দেখতেছে আর একটু ঝোল টানবে, ভুনা ভুনা হবে একটু। তো আমি এখানে গরম মশলাগুলো যেগুলো ফ্লেভারের জন্য দিয়েছিলাম সেগুলো তুলে ফালাই দিলাম, আর একটু ভাজা জিরার গুঁড়া মাংসের উপরে ছিটাই দিলাম। তারপরে প্রেশার কুকার থেকে মাংসটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে ইলমা গোসল করতে গেছে, ভাবলাম যে ওর প্লেটে ভাত বেড়ে দেই, খাবারটা ঠান্ডা হোক একটুখানি। আর আজকে ভাবলাম যে বেডরুমে বিছানার মধ্যে ভাত সবাইকে খেতে দিব, কারণ ডাইনিং
ডাইনিং রুমের ফ্যানের বাতাস লাগতেইছে না, এত গরম আজকে দিনাজপুরে লাগতেছে না, তাই আমি বিছানার মধ্যে খেতে দিলাম। আর ইলমার বাবাকে বললাম যে তুমি ইমানির পড়ার টেবিলে বসে খাও আর ইলমা বিছনায় বসে খা। ইলমাকে খেতে দিলাম। আর আমি আর ইমানি আমরা এই যে আলু ভর্তা করেছি, এটা আমি দেখাই নাই ভিডিওতে, শুকনো মরিচ দিয়ে একটু আলু ভর্তা করেছিলাম। তো আমি আর ইমানি রাতের পান্তা ভাত আছে সেটা আলু ভর্তা দিয়ে খাবো। আর ইলমা আর ওর বাবা গরুর মাংস দিয়ে, গরম ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খাচ্ছিল। আর সাথেও একটু ডালও, পাতলা ডালও করা হয়েছিল। তো আমি ইমানি আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো, ইলমা ভাত খাচ্ছে। মেয়ে আমার গোসল করে এসে ভেজা চুল নিয়ে বসে পড়েছে ভিডিওটা সমাপ্তি দেওয়ার জন্য। কি অবস্থা, মেয়ের আমার চুলটা ভালো করে মোছেও নাই। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।